বাবার জ্বালা সন্তান কবু, বাবার কষ্ট সন্তান কবু ভুলতে পারে না। মালিক তুমি ভালো রাখো সকলের বাবা, মালিক তুমি ভালো রাখো সকলের বাবা। বাজান বুকটা তখনই ফেটে যায়, মামুন ছোট বাচ্চা গুলার ধরে একটু আদর দিতে পারে না। পুলিশ ধাক্কা দিয়ে যখন সরাইয়া দেয়, বুকের মধ্যে এত কষ্ট গো বাবা। আমার বউলা ছাড়া কেউ যাবে। আল্লাহ, হাজার হাজার মানুষের চোখের পানি যদি তোমার কাছে ভালো লাগে, জেল তোমার নবীও খাটছে, ঠিক না? 3 বছর আমার নবী বিনা অপরাধে জেল খাটছে। ইউসুফ আলাইহিস সালাম 7 থেকে 12 বছর জেল খাটছে। বাজার জেল খাট এটা আলেম ওলামার শুধু সুন্নাত না, এটা নবীদেরও সুন্নাত। কথা কোন এবারে এ মগা তো যাব ইয়াব্বা কো ফুল বিয়া কান কোন ফাটা হলো একবারে মমতাজের প্যান্ডেল পাইছস নি? একসাথে বলেন আল্লাহু আকবার। আলেম ওলামা কারা মুক্ত হোক আপনারা চান না? সবাই চান? চান? আল্লাহ হাতগুলো কবুল করেন। আল্লাহ দেখেন এর আলেমদেরকে কত ভালোবাসে, আল্লাহ এর আলেমদেরকে কত ভালোবাসে। যদি আলেমদেরকে ভালো না বাসতো, আলেমদের মুক্তি হিসাবে এরা হাত উঁচা করে তোমার কাছে একটা দরখাস্ত দিত না। আল্লাহ বিশেষ করে দেয় হাতের ওসিলায় আলেমদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। বাজান আমার নবীও জেল খাটছে, ঠিক না বেঠিক? তা আমি বলতেছিলাম, আমার দিকে তাকান, সূরা আহজাব বেঈমান গুলো 1000-এর উপরে, 3000-এর উপরে বেঈমান। এই বসেন আপনি, কে এলো? হ্যাঁ বসো, হ্যাঁ বসাই দাও, টান দিয়ে বসো, বসো বসো। ভালো লোক না, যাইতে দাও, তার যাইতে দাও, বের করে দাও, ডিস্টার্ব করবে না, বের করে দাও। এক একজন করতে গিয়ে আসে, দেখো হ্যাঁ আপনি বসছেন। আল্লাহ কবুল করেন, দরকার আমিন। আল্লাহ তাদের সুস্থ করে দেন। ভাই তাদেরকে রাগ করা যাবে না, কারণ কি জানেন, এই লোকটার মতো যদি আমি হইতাম। আল্লাহ, আবার শুনলাম এখন সে বোধহয় একজন আলেম ছিল। ভাই কত আলেম আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমার জানা মতে, এই চোখ দিয়ে দেখছি, নাম বলবো না, একাধারে 40 বছর ঢাকা একটা মাদ্রাসার মুহতামিম ছিল। বুখারী শরীফ পড়াইছে 30 বছর। মৃত্যুর আগে এমন অবস্থা হয়েছে, কার সাথে তুলনা দেব আমি বুঝা পারতাছি না, দিলে আপনারা মাইন্ড করবেন কিনা। একটা পাগলা কুত্তায় কামড়াইলে যেরকম ব্যবহার হয় সেরকম করছে। আমরা গেছি, আমাকে হুজুর কামড় দিতে আহে, অকথ্য ভাষায় মা বোন তুলে বকাবাজি করতো। হাত পাও তার ছেলেরা, প্রত্যেকটা ছেলে হাফেজ কোরআন এবং মুফতি, মেয়েরা মৌলানা হাফেজ। সেই মুহতামিম সাহেবের অবস্থা ছিল এইটা। জানি না আল্লাহর কারিশমা বোঝার কোনো কায়দা নেই। মানুষ গেলেই বকাবাজি করত। বাংলাদেশের ভিতর ঐতিহ্যবাহী, ঢাকার একটা ঐতিহ্যবাহী মাদ্রাসার মুহতামিম ছিলেন। খবর লয়ে দেখবেন, নাম বলবো না, শুধু একটা কথা বলবো, আল্লাহ কখন কারে কোথায় নিয়ে যায় কেউ জানে না।
কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আল্লাহ আমাদের সবাইকে সেহাত তয়্যিবা দান করেন। আরে ভাই, আপনিও তাকে বাদ দেন, আমার নবীও যখন ইন্তেকাল করবে 5 দিন আমার নবীর হুঁশ ছিল না। আমার নবীর জবান দিয়ে কি বলতেন, মা আয়েশা সিদ্দিকা থেকে হাদিস কেন বর্ণিত, আপনারা সবাই জানেন, সিয়াসাতের প্রত্যেকটা কিতাবে আছে। আজরাইল যখন আমার নবীর রুমের মধ্যে বসা, জিবরাইলও বসা, 5 দিন জিবরাইল আর আজরাইল নবীর ঘরের থেকে একটা সেকেন্ডের জন্য যায় নাই। আলোচনা বলতে পারে না? 5 দিন পর্যন্ত জিবরাইল নবীর বালিশের পাশে বসা। 5 দিন দুনিয়ার কোন নবীর ইন্তেকালের সময় জিবরাইল 5 দিন তার রুমে ঢোকে নাই। আমার নবীর ইন্তেকালের আগে 5 দিন আগে আমার নবী মসজিদে যেতে পারে নাই। এই 5 দিনই জিবরাইল নবীর পাশে বসে বসে বিভিন্ন তালকিন দিচ্ছে, যেন আমার নবীর জবান দিয়ে কোনো উল্টাপাল্টা কথা বের না হয়। আর আমার নবীতে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। তারপরে নবী বলতে বাধ্য হয়েছেন, যে হাদিসকে আপনারা বুখারীতে দেখছেন, মৃত্যুর যন্ত্রণা যখন নবীর মধ্যে শুরু হয়েছে, তখন আয়েশাকে বলে, ইয়া আয়েশা সাখরাতাল মউত, ইয়া আয়েশা দা সাখরাতাল মউত, মৃত্যু কত ভয়ঙ্কর রে আয়েশা। বুখারীতে আসছে, আমার নবী ডিব্বার মধ্যে ঠান্ডা পানির মতো হাত ঢুকাইয়া মুখ মুছে আর বলে, ইয়া আয়েশা দা সাখরাতাল মউত, মরণ কত কষ্টের রে আয়েশা। বদল আমার নবী যদি মৃত্যুকে এত কষ্ট অনুভব করতে পারে, তুমি আর আমার কোন জায়গার নবাব জাদা। মাইশা বলে, আমার মন চাইতেছে নবীর মুখের মধ্যে নিয়ে একটা চেপে ধরে বলে, নবী গো, আপনার ভিতরের যত জ্বালা পোড়া আমারে দিয়া যান, আপনি তবু শান্ত। আমার নবী বারবার আজরাইলকে বলতেছিল, আজরাইল রে, মৃত্যুর যত কষ্ট আছে আমারে দেও, আমার উম্মতরে দিও। এই জন্যই তো আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর পাশে বসা ছিল। এই হাদিস কান আলী মাত্র বর্ণনা করতে পারছে। আমার নবী বলে, আমি জবান দিয়ে শুনছি, আমার নবী ইন্তেকালের আগে বলে, আলী রে, একটা ছাগলকে জবাই ছাড়া যদি কেউ চামড়াটা ছিলে ফেলায়, যত কষ্ট না হয় তার চাইতে বেশি কষ্ট আমি মৃত্যুর যন্ত্রণা। আলী বলেন, এই হাদিস কানে একমাত্র আমি শুনছি আর আয়েশা শুনছে, আমার বিবি ফাতেমা শুনছে আর হাসান হোসেন শুনছে। আমার নবী বারবার বলতেছে, আলী রে, আমার উম্মতরে বুঝাইয়া বলবি, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না, মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর আলী, আমি আগে বুঝি না। বাজার আমি দেখবো মরার কথা মনে করে কার চোখ দিয়ে পানি, আল্লাহ যাদের চোখে পানি পড়বে তাদের মাফ করে দিবা মালিক, তাদের বাবা মাকে তুমি মাফ করে দিবা। আল্লাহ আমার সামনে বসে আলেমুল আমার কান্দে, তোমার নবীও তো মৃত্যুর কষ্ট অনুভব করে কাঁদছে। আমার নবী বারবার বলছে, আয়েশা রে, মৃত্যু এত ভয়ঙ্কর, যদি আমি নবী আগে জানতাম, আমি নবী সারাটা জীবন মৃত্যুর